আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি কাজ ক্ষমতা শক্তির দ্বিতীয় ক্লাসটি আনছি, যে এগুলো যেটা হচ্ছে বেসিক ক্লাস আমি করাচ্ছি। দেখো, আজকে আমি করাবো হচ্ছে ক্ষমতা নিয়ে কথা বলবো। গত ক্লাসে আমি হচ্ছে কথা বলছিলাম হচ্ছে ভাইয়া কাজ এবং শক্তি নিয়ে। আজকে আমি কথা বলবো হচ্ছে ক্ষমতা নিয়ে। দেখো তো ভাইয়া, ক্ষমতার ইংরেজিটা কি বলো তো? পাওয়ার। POWER, পাওয়ার। তার মানে হচ্ছে আমরা ক্ষমতাকে প্রকাশ করবো কি দ্বারা বলো তো ভাইয়া? আমরা ক্ষমতাকে প্রকাশ করবো হচ্ছে পি দ্বারা। কি দ্বারা? পি দ্বারা। তো সূত্রটা কি ভাইয়া? P is equal to W divided T. W divided T। তার মানে হচ্ছে ক্ষমতা কাকে বলবে ভাইয়া? ক্ষমতা হচ্ছে একক সময়ে কৃত কাজকে বলবে হচ্ছে ক্ষমতা। একক সময়ে কৃত কাজকে কি বলবে? ক্ষমতা বলবে। তো এখানে দেখো, কাজ কাজ ডিভাইডেড সময়, তাহলে কি বেরোবে? ক্ষমতা। কাজ ডিভাইডেড সময়, W ডিভাইডেড T। আচ্ছা, আমরা গত ক্লাসে পড়ছিলাম না ভাইয়া যে ডাব্লিউ ইজ ইকাল টু একটা হচ্ছে FS আর একটা ডাব্লিউ ইজ ইকাল টু MGH। তার মানে এখানে আমি দেখো ডাব্লিউ ইজ ইকাল টু আমি লিখতে পারি এখানে MGH আর হচ্ছে এই T। তার মানে হচ্ছে ক্ষমতার সূত্র P ইজ ইকাল টু কি ভাইয়া বলো তো? P ইজ ইকাল টু MGH ডিভাইডেড T। MGH ডিভাইডেড T। একক সময় কৃত কাজকে কি বলবে? ক্ষমতা বলবে। আর এই ক্ষমতার একক হচ্ছে ওয়াট। ক্ষমতার একক কি? ওয়াট। ওই তোমাদের বাড়িতে বাল্ব আছে না, বলবে না 20 ওয়াটের বাল্ব, তার মানে বাল্বের ক্ষমতার কত? 20 ওয়াট। বুঝতে পারছো ভাইয়া? তার মানে ক্ষমতার এককটা কি? ক্ষমতার একক হচ্ছে ওয়াট। ওয়াটকে ডাব্লু দ্বারা প্রকাশ করবে। কি দ্বারা? ডাব্লু দ্বারা। ও ওয়াট। কথা বোঝাতে পারছি ভাইয়া? আশা করছি আমি তোমাকে বোঝাতে পারছি। দেখবে একটা কথা বলি তোমাকে, কাজ করতে যা সময় কম লাগবে, সেই দেখো দেখো ভাইয়া, কাজকে সময় দ্বারা ভাগ না। মূল কথা হচ্ছে কাজ করতে যা সময় কম লাগবে তার ক্ষমতাটাই তো বেশি, তাই না? দেখবে একজন চেয়ারম্যান এবং একজন MP, দেখবে ফোন দিলে কার কাজ করতে সময় কম লাগবে বলো? একজন যদি চেয়ারম্যান ফোন দেয়, একটা কাজ যত তাড়াতাড়ি হবে, আর একজন MP যদি ফোন দেয় তাহলে সেই কাজ আরো তাড়াতাড়ি হবে না? তার মানে হচ্ছে কাজ করতে তার সময় কম লাগবে, তার ক্ষমতাটা বেশি। তাই জন্য দেখো পি ইজ ইকাল টু ডাব্লিউ ডিভাইডেড টি। তো এখানে আমি একটা দেখো ভাইয়া ম্যাথ রাখছি। তো এইটা ম্যাথটা করার আগে তোমাকে কিছু বেসিক জানতে হবে। সেই আমার মনে হয় তোমার সূত্রটা বুঝতে পারছো ভাইয়া। আমার মনে হয় তোমার সূত্রটা বুঝতে পারছো তো। এই বেসিক কোনগুলা, চলো আমি তোমাকে একটু বোঝানোর চেষ্টা করি। দেখো যে এটা মুছে দিই। দেখো, 746 ওয়াট ক্ষমতাটা যেহেতু ওয়াট, ওয়াট সমান সমান হচ্ছে 1 হর্স পাওয়ার। কত? এক হর্স পাওয়ার। 1 হর্স পাওয়ার এটা মোটরের ক্ষেত্রে লাগবে, মোটরের ম্যাথের ক্ষেত্রে এটা লাগবে। এটা তার মানে মনে রাখতে হবে 746 ওয়াট সমান সমান কত হর্স পাওয়ার? 1 হর্স পাওয়ার। আর 1000 ওয়াট সমান সমান হচ্ছে 1 কিলোওয়াট। কথা বুঝতে পারছি ভাইয়া? 1000 ওয়াট সমান সমান কত ওয়াট? 1 কিলোওয়াট। আচ্ছা, এটুকু মনে হয় বুঝতে পেরেছো ভাইয়া? তো চলো আমরা এই ম্যাথটা করি এখন। আমাদের বলছে, ম্যাথটা কি বলছে? 1 কিলোওয়াটের 1 কিলোওয়াটের একটি মোটর 100 কেজি 1000 কেজি পানিকে 2 মিনিটে কতটুকু উপরে উঠাতে পারে? 10 মিটার উচ্চতা উঠাতে পারে। মোটরের কার্যকর ক্ষমতা বের করো। আমাদের কি নির্ণয় করতে বলছে? ক্ষমতা। তার মানে এই ম্যাথটা যদি আমরা এই সূত্রতে বসাই তাহলে হয়ে যাবে। চলো ম্যাথটা আমরা করি। তুমি এইটা জিনিসটা মাথায় রাখবা, এটা ভালো করে মাথায় রাখবা, ঠিক আছে ভাইয়া? এইটা ভালো করে মাথায় রাখবা। তো চলো এটা মুছে দিলাম। আচ্ছা, এগুলো মুছে দিই। আচ্ছা, তার মানে আমাদের দেখো, আমাদের বলছে কার্যকর ক্ষমতা নির্ণয় করতে বলছে না, তাহলে আমরা সূত্রটি জানি। আমরা জানি পি ইজ ইকাল টু কি? MGH ডিভাইডেড টি না? আচ্ছা, উদ্দীপকে এম এর মান কত, মানে পানির ভরটা কত? 1000 কেজি না? এই যে 1000 কেজি গুণন জি এর মান। কারণ হচ্ছে তো আমি যখন 1000 কেজি পানিকে উঠাচ্ছি 10 মিটার উচ্চতায়, বুঝছো? উঠাচ্ছি যখন, তার মানে অভিকর্ষের বিপরীতে কাজ করতেছে না, জি এর বিপরীতে কাজ করছে না ভাইয়া? দেখো তো, ওইদিকে উপরে যাচ্ছে না? তো এই হলো জি। এই জি হচ্ছে 9.8। আর উচ্চতা কতটুকু উচ্চতা আমরা পানি উঠাচ্ছি ভাইয়া মোটর দিয়ে? 10 মিটার উচ্চতা। এই যে 10, এই যে 10 মিটার উচ্চতা। আর এখানে দেখো টি এর মান, টি কত? 2 মিনিট বলছে না? 2 মিনিটে কত সেকেন্ড হয় ভাইয়া? এখানে তোমাকে সেকেন্ড নিয়ে কাজ করতে হবে। যদি মিনিটে দেওয়া থাকে তোমাকে সেকেন্ড নিয়ে কাজ করতে হবে। 2 মিনিটে কত সেকেন্ড? 120 সেকেন্ড না? 1 মিনিটে 60 সেকেন্ড, 2 মিনিটে 120 সেকেন্ড। তার মানে আমি টি এর জায়গায় 2 মিনিটের জায়গায় কত বসালাম? 120 সেকেন্ড। যদি আমি এখান থেকে ক্যালকুলেশন করি তাহলে এই মোটরের কার্যকর ক্ষমতাটা বের হয়ে আসবে। চলো আমি দেখি কত আসে। তো 1000 গুণন 9.8 গুণন 10 ভাগ 120 আসছে হচ্ছে
816.66, দেখো 816.66 ওয়াট। আশা করি তোমরা মোটরের ক্ষমতাটা কিভাবে নির্ণয় করে, কার্যকর ক্ষমতা কিভাবে নির্ণয় করে বুঝতে পারছো। আচ্ছা, তার মানে এই ম্যাথটা তোমাদের ক্লিয়ার হয়েছে ভাইয়া, আশা করি বুঝতে পারছি। এখন আমরা পড়বো হচ্ছে কর্মদক্ষতা। এই হচ্ছে তোমার কাজ ক্ষমতা শক্তির একটা টার্ম আছে, সেটা হচ্ছে কর্মদক্ষতা নির্ণয় করে। দেখো আমি একই উদ্দীপক দিয়ে আমরা মোটরের কার্যকর ক্ষমতা নির্ণয় করলাম, সূত্র এইটা ক্ষমতা নির্ণয় করার। এখন আমরা মোটরের কর্মদক্ষতা নির্ণয় করবো। এখানে হচ্ছে কর্মদক্ষতার একটা সূত্র আছে ভাইয়া, চলো আমরা সেটা নির্ণয় করি। আচ্ছা, এই অঙ্কটা মুছে দিলাম ভাইয়া, আশা করি তোমরা বুঝতে পারছো এটাও। আচ্ছা, তো কর্মদক্ষতা সূত্র কি? কর্মদক্ষতা কর্মদক্ষতাকে ইটা দ্বারা প্রকাশ করা হবে। কি দ্বারা ভাইয়া? ইটা দ্বারা। এই যে এরকম ইটা দ্বারা। এটার সূত্রটা কি হবে? পি ডট ডিভাইডেড পি গুণন 100%। তার মানে এটা কি? এই পিটা কি? পি ডট হচ্ছে কার্যকর ক্ষমতা, যেটা আমরা ম্যাথ করে বের করলাম, সেটা কার্যকর ক্ষমতা। আর এই নিচের পিটা হচ্ছে প্রদত্ত ক্ষমতা, যেটা দেওয়া থাকবে উদ্দীপকে। দেখো উদ্দীপকে দেওয়া আছে না যে 1 কিলোওয়াটের একটি মোটর, 1 কিলোওয়াটের একটি মোটর। 1 কিলোওয়াট সমান সমান কত ভাই বলো তো? 1 কিলোওয়াট সমান সমান কত? 1000 ওয়াট না? 1000 ওয়াট না ভাইয়া? 1000 ওয়াট। আর এই ফিডব্যাকটা হচ্ছে কার্যকর ক্ষমতা। আমি তোমাকে যদি আরো সহজ ভাবে বুঝাই, বলতে পারো এরকম, ধরো তুমি বাজার থেকে একটা কি কিনছো, একটা বলতে পারো একটা মোটর কিনছো বাজার থেকে। তো ওই মোটরের গায়ে লেখা আছে যে 1 কিলোওয়াট কাজ করতে পারে, মানে 1 কিলোওয়াটের একটা মোটর, 1 কিলোওয়াটের একটি মোটর। এন্ড দেন বাড়ি আনার পরে যখন কাজে লাগাইছো মোটরটাকে, মানে কাজে দিয়েছো, তখন দেখলে হিসাব করে দেখলা যে 900 ওয়াটের কাজ করতেছে। মোটরের গায়ে লেখা আছে হচ্ছে 1000 ওয়াটের কাজ করবে, কিন্তু যখন আমরা মোটরটাকে দিয়ে কাজ করাচ্ছি তখন দেখা যাচ্ছে কত? 900 ওয়াট কাজ করতেছে। তো মোটরের গায়ে যেটা লেখা থাকবে, মোটরের গায়ে যেটা লেখা থাকবে বা হচ্ছে যেটার মান উদ্দীপকে দেওয়া থাকবে, সেটা হচ্ছে প্রদত্ত ক্ষমতা। কি ক্ষমতা? প্রদত্ত ক্ষমতা। আর যেটা কি কাজ করবে, যেটা কাজ করবে সেটা কি ক্ষমতা? কার্যকর ক্ষমতা। সেটা হচ্ছে পি ডটের মান। আমাদের বলছে মোটরের কর্মদক্ষতা নির্ণয় করো, তাহলে আমাদের মোটরের কর্মদক্ষতা নির্ণয় করার সূত্র কত? কি? ইটা ইজ ইকাল টু, এর নাম কি ভাইয়া? ইটা। এর নাম কি? ইটা। ইটা ইজ ইকাল টু পি ডট ডিভাইডেড পি গুণন 100%। চলো আমরা এই ম্যাথটা করি, তাহলে তোমরা ক্লিয়ার হবে। তো চলো। আচ্ছা, আমাদের বলছে মোটরের কর্মদক্ষতা নির্ণয় করতে বলছে। তো ওই যে সূত্র আমরা জানি মোটরের কর্মদক্ষতা সূত্র ইটা ইজ ইকাল টু পি ডট ডিভাইডেড পি গুণন 100%। আচ্ছা, তো পি ডটটা কি? কার্যকর ক্ষমতা। এই যে কার্যকর ক্ষমতা আমাদের গণনা, মানে এই অঙ্কটা বের করছিলাম না, যে কিভাবে বের করছিলাম, যে পি সমান সমান যে এম জি এইচ ডিভাইডেড টি। এম এর মান উদ্দীপকে ছিল হচ্ছে 1000 কেজি পানি। এই যে 1000 কেজি পানি, 9.8। জি এর মান উচ্চতা আছে 10 মিটার, টি এর মান হচ্ছে 120 সেকেন্ড। এখানে ক্যালকুলেশন করে কত আসছিল? 816.66 ওয়াট, তাই তো? এটাই হচ্ছে, এটা কি ক্ষমতা? এটা হচ্ছে মোটরের কার্যকর ক্ষমতা। এটাই মোটরের কার্যকর ক্ষমতা, মানে কার্যকর ক্ষমতা, যেটা কাজ করে সেটা কার্যকর ক্ষমতা। বুঝতে পারছি কথা? এটাই কি মোটরের কার্যকর ক্ষমতা। এই পি ডটের মান এখানে বসাইলাম, কত? 816.66 ওয়াট। আর প্রদত্ত ক্ষমতা কত দেওয়া আছে ভাই? দেখো উদ্দীপকে দেওয়া আছে 1000 ওয়াট। 1 কিলোওয়াট না? 1 কিলোওয়াট দেওয়া নাই ভাইয়া? আচ্ছা, 1 কিলোওয়াট মানে কি? 1000 ওয়াট না? এই যে 1000 ওয়াট। তার মানে এখানে আমি 1000 ওয়াটটা বসাইলাম, গুণন 100%। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসবে, চলো দেখা যাক। আচ্ছা, 816 ভাগ, আচ্ছা সরি, 816.66 ভাগ 1000 গুণন 100 আসছে হচ্ছে 81.66%। 81.66%। তার মানে এই মোটরের গায়ে লেখা ছিল কত? 1 কিলোওয়াট। আর কাজ করে দেখাইছে কত? এই যে কাজ করে দেখাইছে 816। তার মানে এই মোটরের কর্মদক্ষতা কত পার্সেন্ট ভাইয়া? 81%। 81.66%। আর বাদ বাকিগুলা কি? লস। বাদ বাকিগুলা কি? লস। আমার কথা কি বুঝতে পেরেছো ভাইয়া? আশা করি বুঝতে পারছো। তো এইটা হচ্ছে তোমাদের কাজ ক্ষমতা শক্তির একটা টার্ম, সেটা হচ্ছে কি? কর্মদক্ষতা নির্ণয়। আশা করি তোমাকে বুঝাইতে পারছি। আচ্ছা, তো তোমাদের তোমরা যদি আমার পরবর্তী ক্লাস না দেখে থাকো, এই হচ্ছে কি বলে কাজ ক্ষমতা শক্তি, তাহলে ওটা দেখে নিবা। তাহলে তোমার ফুল যে বেসিকটা,
সেই বেসিকটা কভার হবে, এবং আমি পরবর্তীতে তোমার এই অধ্যায়ের সিকিউ গুলো আনার চেষ্টা করব, অ্যান্ড অন্যান্য অধ্যায় ক্লাস নেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা বুঝতে পারছো